ডলার ইনকাম এবং 1 মিলিয়ন ভিউয়ের ক্ষেত্রে এই ব্যাচগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রিয় দর্শক, আমি কিন্তু এ যাবত 13টি ব্যাচ অর্জন করতে সক্ষম হয়েছি। আপনি কয়টি পেয়েছেন কমেন্টে জানাতে পারেন। আজকে আমরা এই ব্যাচগুলোর আসলে সংজ্ঞা জেনে নেব। আমরা ড্যাশবোর্ডে গিয়ে চেক করি, কিন্তু জানি না কোন ব্যাচটি কী কারণে ফেসবুক দিয়েছে। তো প্রিয় দর্শক, আসুন জেনে নেওয়া যাক এই ব্যাচগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা। শুরুতেই আপনারা যে 6টি ব্যাচ দেখতে পাচ্ছেন, এই 6টি ব্যাচ বা লেভেল যদি আপনি অর্জন করেন, তাহলে ফেসবুক এটাই সার্টিফাইড করে যে আপনি নিয়মিত কাজ করছেন। আপনারা অবশ্য আমার এখানে 6টি লেভেল বা ব্যাচ দেখতে পাচ্ছেন, উপরের 6টি ব্যাচ দেখতে পাচ্ছেন। কারো কারো ক্ষেত্রে হয়তো বা বেশি লেভেল থাকতে পারে। তো প্রিয় দর্শক, এরপরেই যে ব্যাচটি আপনারা দেখতে পাচ্ছেন, রিলস স্টিক চ্যালেঞ্জ, অর্থাৎ উইকলি চ্যালেঞ্জের মধ্যে যে শর্তগুলো থাকে, ধরুন সপ্তাহে 5টি 10টি বা 8টি এভাবে চ্যালেঞ্জ দিয়ে থাকে রিলস আপলোড করার জন্য। সেই রিলস আপলোডের শর্ত আপনি পালন করেছেন, অর্থাৎ কোনো রকম ব্রেক দেননি, কন্টিনিউ রিলস আপলোড করে গেছেন, যার ফলে এই রিলস স্টিক চ্যালেঞ্জ এই ব্যাচটি ফেসবুক আপনাকে দিয়ে দিয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ড স্মিথ, অর্থাৎ প্রিয় দর্শক, আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন এর টাইটেল, ডেসক্রিপশন এগুলো আপনার দর্শক পছন্দ করছে, যার ফলে ওয়ার্ড স্মিথ দিয়ে থাকে। তো প্রিয় দর্শক, এরপরে ক্রিয়েটিভ স্টিক আরও একটি ব্যাচ দেখতে পাচ্ছেন। এই ব্যাচটির অর্থ হচ্ছে এটিও কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাচ, ক্রিয়েটিভ স্টিক, অর্থাৎ আপনি যে নিয়মিত কন্টেন্টগুলো আপলোড করেন এর বাইরেও আপনি ভিন্ন ভিন্ন ধারার কন্টেন্ট আপলোড করছেন, এগুলোকে ক্রিয়েটিভ স্টিক হিসেবে ফেসবুক চিহ্নিত করে এবং যার প্রেক্ষিতে এই ক্রিয়েটিভ স্টিক ব্যাচ দিয়ে থাকে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্টর। এই ব্যাচটি ফেসবুক এ কারণেই দিয়ে থাকে, আপনি যদি নিজের ফেস দেখিয়ে ভিডিও আপলোড করে থাকেন, নিজেই ভিডিও শ্যুট করে থাকেন, নিজেই ভয়েস দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই ব্যাচটি দিয়ে থাকে, ডাইরেক্টর ব্যাচটি দিয়ে থাকে। এরপরেই আপনারা এক্সপ্লোরার একটি ব্যাচ দেখতে পাচ্ছেন। এই ব্যাচটি এ কারণেই দেয়, আপনি সব ফরম্যাটে ভিডিও আপলোড করছেন, অর্থাৎ স্টোরিতে আপলোড করছেন, ফটো আপলোড করছেন, রিলস আপলোড করছেন, মানে সব কিছুই মেনটেন করছেন, যার ফলে এই এক্সপ্লোরার ব্যাচটি দিয়ে থাকে। এবং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ দুটি ব্যাচ হচ্ছে নিচের এই দুটি ব্যাচ। এই দুটি ব্যাচের মাধ্যমে এটাই প্রকাশ পায় আপনি অরিজিনালিটি এক্সপ্লোরার, অর্থাৎ আপনি সব ফরম্যাটে নিজের কন্টেন্ট আপলোড করছেন, এবং অরিজিনালিটি স্টিক মানে হচ্ছে নিয়মিত, মানে ধারাবাহিকভাবে আপনি নিজের কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, এই ব্যাচগুলো যত বেশি পাবেন তত আপনার পেজের বা আইডির ভ্যালু ফেসবুকের কাছে বাড়বে। এখানে একটি বিষয় হচ্ছে, আমার এখানে আপনারা 13টি ব্যাচ দেখতে পাচ্ছেন, কারো কারো ক্ষেত্রে কম হতে পারে বা বেশি হতে পারে। আর একটি বিষয় হচ্ছে প্রিয় দর্শক, আপনি যদি প্রোফাইলে কিংবা পেজের ভিতরে চলে যান, সেখানেও কিন্তু কিছু ব্যাচ দেখতে পাবেন, যেমন রাইসিং ক্রিয়েটর কিংবা ফ্যান ফেভারিট কিংবা কনসিস্টেন্ট রিলস ক্রিয়েটর। এই ব্যাচগুলো কিন্তু কিছু দিনের জন্য চলে আসে, এক সপ্তাহ বা মাল্টিপল উইকের জন্য চলে আসে, আবার কিন্তু চলে যায়, কিন্তু এই অ্যাচিভমেন্ট ব্যাচগুলো ড্যাশবোর্ডে থেকে যাবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা এই ব্যাচগুলো সম্পর্কে আজকে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।